ভাই জাঙ্গরাজ, বড় ভাই মন্দির, আমাদেরকে চির অমর হতেই হবে। হ্যাঁ, কিন্তু সোনার কাঠি হাসিল করতে না পারলে আমরা চির অমর হতে পারবো না। তাহলে কিভাবে সোনার কাঠি হাসিল করতে পারি বলো? এসো আমার সঙ্গে, চলো। হ্যাঁ, সোনার কাঠি। শোনো শোনো শোনো, সোনার কাঠি হাসিল করতে পারবে তিনজন। এক সাপুরে সর্দার শামু, আর সাপুরে রানী তানুকার দুই মেয়ে। সাপুরে রানী তানুকার দুই মেয়ে? হ্যাঁ, ওরা এখন শিশু। ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওরা সোনার কাঠি হাসিল করতে পারবে। আর সোনার কাঠি রয়েছে নাগনাগিনীর কাছে। নাগরাজ, যেভাবে হোক তালুকার দুই সন্তানকে আমাদের আকাশ মনে এনে রাখতে হবে। আর ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওদেরকে দিয়ে আমরা সোনার কাঠি হাসিল করব। আমি সাপুরের সর্দার শামু 150 বছর যাবৎ মন্ত্র শক্তির বলে বেঁচে আছি, কিন্তু আমি পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই, অনন্তকাল আমি বাঁচতে চাই, চির অমর হতে চাই। আমি আবার চির যৌবন লাভ করতে চাই। আর এজন্য আমাকে সোনার কাঠি হাসিল করতে হবে। ওই সোনার কাঠির গুণে নাগ নাগিনী অমর হয়ে আছে, তাই ওই সোনার কাঠি আমাকে হাসিল করতেই হবে। আর এজন্য আমি সারা জীবন ধরে জঙ্গলে জঙ্গলে নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছি। আমার নাগরাজ কোথায়? উনি তো মহলের বাইরে গেছেন। এই জঙ্গলের আশেপাশে কোথাও নাগ নাগিনী থাকে। শোন, তোরা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায়। কিন্তু গুরু, নাগ নাগিনীর কাছে গেলে ওরা আমাদেরকে তাদের বিষাক্ত ছোবলে মেরে ফেলবে। হ্যাঁ,
কিন্তু সাপের শত্রুকে আমি পাঠাচ্ছি। সাপের শত্রু? হ্যাঁ, সাপের শত্রু। লসমা নিকাসা নিগাসা সরফিরা। যা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায় আছে। ওদেরকে দেখতে পেলে প্রাণে না মেরে কামড়ে ধরে আমার কাছে নিয়ে আসবি। যা। হ্যাঁ, আমরা নাগনাগিনী। তুমি সাপুরে মেয়ে হয়ে আজ নাগনাগিনীকে বাঁচিয়েছ। তোমার এই উপকারের কথা আমাদের চিরদিন মনে থাকবে। আর যদি কোনোদিন আমাদেরকে তোমার প্রয়োজন হয়, তাহলে যে কোনো পূর্ণিমারাতে স্মরণ করলেই আমরা এসে হাজির হব। তাহলে তোমাদেরকে আমি পাবো কোথায়? ঠিক আছে, এবার আমরা যাই। আচ্ছা এসো। চলো। তোদের কথা যদি সত্যি হয়, তাহলে সোনার কাঠি আমি পেয়েছি। সাপুরে মেয়ে তালুকার প্রয়োজন হলে নাগ নাগিনীকে ডেকে আনতে পারে। হ্যাঁ গুরু, পূর্ণিমা রাতে ডাকলেই ওরা ছুটে আসবে। কিন্তু কোথায় গিয়ে ডাকলে ছুটে আসবে সে কথা কানে কানে বলেছে, তাই শুনতে পাইনি। তাহলে সাপুরে মেয়েকে চোখে চোখে রাখতে হবে। না, সাপুর সর্দার সামু ছাড়া মানুষের দুনিয়াতে আমাদের কোনো শত্রু নেই। তাই আজ সে বেজি পাঠিয়েছিল আমাদেরকে ধরে নেওয়ার জন্য। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি হাসিল করে ও চির অমর হতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি যদি কোনো মানুষের হাতে চলে যায়, তাহলে 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে দেখলেও চিনতে পারবো না, জানতে পারবো না তুমি আমার নাগিন আর আমি তোমার নাগ। তাহলে সোনার কাঠি আমাদের খুব যত্ন করে রাখতে হবে। এসো আমার সাথে।